আল্লাহর নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো, আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না, জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে। প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন তাদেরকে। কন্যা হিসাবে নারীর এই মর্যাদা। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে ইশারা দিলেন। হযরত ফাতেমা তার কান নিয়ে রাসূলুল্লাহর মুখের কাছে লাগাই দিলেন। আল্লাহর নবী কি যেন বললেন কানে কানে, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বলেন, মা রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, ইয়া আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বলল, মা ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না। আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী হযরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো। হুজুরের ইন্তেকালের 6 মাস পরই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। কন্যা হিসেবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই কন্যা শিশু, কৈশোর, যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয়, তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই। তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন, এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সবকিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন, আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও, দেখি কে আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন।
হুজুর পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু, আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে। আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রাসূল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন, আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়। অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী। না, সে কিন্তু দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনার নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী। স্ত্রীর সঙ্গে কি মহব্বত! সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজিম নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোন জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, আমি পানি পান করে, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়া সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবুয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ের আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল। আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো, রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রাসূলের সাথে! হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোশত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো। গোশত রান্না হবে কি, মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে, হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে। এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোশত আসছে, হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছে, এই দুম্বার গোশত নিয়ে, ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দিনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন। একটু পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বসবো না, আমি এখন চলছি। আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে শুনায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা, আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে, আল্লাহ পাক জিবরাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে, জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে। হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব। হুজুর বললেন, খাদিজা, শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিবরাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলেন। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কি নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই, এটা জাহান্নামের মতো। ঠিক কিনা? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না, আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহ নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা, এ পারমিশন যদি আমি দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। সুতরাং অধিকার সমান, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলে। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান।
সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে। নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু পর্দার মাধ্যমে। মা ফাতেমা ও আলী ও হাসান হোসেন, এই মাত্র কোরআনে কারীমের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি জানি না, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং ও ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরজে মওত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে, তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাদফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন যে, কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা, বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন, সেই হযরতে আলী, তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাব, তোর ভিতরে খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে, হযরত আবু যরকে ভারী শুনতে পেলেন, আওয়াজ এলো, কে যেন বলতেছে, রে আবু যর, আমি ফাতেমা কি চিনি না, হাসান হোসেনের মা কি চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমা কি চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে, তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায় কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি
অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। লোক গিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পর। হুজুর কয়, কান্দো কেন? কই যে আমার গুনাহ কি মাফ হয়েছে? হুজুর বলেন, হ্যাঁ মাফ হয়ে গেছে। কলেমা পড়ছো, মাফ হয়ে গেছে। কয় যে হুজুর আমি তো মারাত্মক গুনাহ করছি। বলে কি? বলে আমার একটা মেয়ে, সেই মেয়েটাকে নিয়ে আমি, ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলতেছি, মেয়েটাকে ফাঁকি দিয়া তারে আমি মারবো, বুঝতে দেই নাই আমার বউরে। বললাম চলো বেড়াইতে যাই। মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে, তার মা বেড়াতে নিয়ে যাবো এই কথা মনে করে। মেয়েটা কদ্দূর যায়, আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে, আবার পিছনে থাকে, আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে। এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম, আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম। গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে। বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয়। আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে, তুমি এই কষ্ট করতেছো কেন? মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি। কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্ধা শুরু করলাম। মেয়ে এখন কাঁদতেছে, বাবা আমার বান্ধো কেন? আমি তারে বাঁধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম। মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে, আব্বা তুমি আমারে বাঁচতে দাও, আমি তোমারে বাপ বলে সমাজে হ্যায় করবো না, আমি ভিক্ষা করে খাবো, আমারে বাইরো না। লোকটি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে দরদ আসলো না। আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম। বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠল, আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো, আব্বা। আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে। হাদিস শরীফে এসেছে, হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তেছিল। হুজুর বললেন, আহারে, মানুষেও পারে এইরকম কাম করতে। পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই সময় আমার রাসূল, আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠায়া রানীর সিংহাসনে বসায় দিলেন। সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, নারীরা আমাদের মায়ের জাত। নারীরা আমার কি এর জাত? মায়ের জাত। আমার মা বোনেরা, তোমাদের সম্মান কত তোমরা জানো না। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর তোমরা আমাদের মায়ের জাত। তোমরা নারী, তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত, আল্লাহর ব্যস্ততা তোমাদের পায়ের তলে। এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে, নবী দিয়েছেন। সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, অধিকার ইসলাম দিয়েছে। বিবাহ যখন হয়, এই বিবাহের সময় এজেন্ট আনতে হয়। আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক। এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয়, ম্যারেজ রেজিস্ট্রার বা মৌলবি সাহেব, কার অনুমতি আগে নেয়? বলেন, কার অনুমতি? তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল? আগে মেয়ে লোকের কাছে যাও, মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ পড়ে, এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো, তার অধিকারই বেশি। এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য। আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে। রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন, ওটা যৌতুক না, ওটা উপহার, ওটা হাদিয়া। রাসূলুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই। সুবহানাল্লাহ, কি জামাই! এক জামাই তো জিন্নুর আইন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এই হলো হযরত আলী হুজুরের জামাই। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। ভাইরা, এই হলো জামাই। আর মেয়ে খাতুনে জান্নাত, বিনতে রাসূল, বেহেশতের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি উপহার দিলেন বিয়েতে রাসূল! এই মেয়ে আর এই জামাই। উপহার হলো খেজুরের ছোবড়ার একটা তোষক, পানি উঠাবার জন্য একটা মশক, আর আটা পেশা একটা জাতা। এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য উপহার। কাসিম, তিনি নবীজিকে ডাকতেন হে কাসিমের পিতা। ইয়া আবাল কাসিম, 15টি বছর আপনার ঘর করেছি, আমার দিল একথা সাক্ষ্য দিচ্ছে আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনার ভিতরে 15 বছর আমি যে আচরণ দেখেছি, সাধারণ মানুষের এই আচরণ হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নারী যখন বিবাহ হলো, আল্লাহ তাআলা তাকে অধিকার দিলেন, শিক্ষার অধিকার, লেখাপড়ার অধিকার, পড়ার অধিকার, সব অধিকার দিলেন। এরপরে দিলেন তাকে মা বানায় দিলেন। কদিন পরে কি হয়ে গেল? মা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কিন্তু ইজ্জত আরো বাড়লো। মা হওয়ার পর ইজ্জত কি হইল? আরো বেড়ে গেল। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে। এক সাহাবী এসে বলছেন, সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। সুবহানাল্লাহ। একজন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে আমি কার যত্ন করব, কার খেদমত করব, কার সাথে ভালো ব্যবহার করব, আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন? সবাই বলেন কয় গুণ? 3 গুণ আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। সুবহানাল্লাহ। আর আমার দেশের লোকেরা কি বলে, কি করে? লক্ষ্য করতেছেন আপনারা? আল্লাহ বলেন কি আর বান্দারা করে কি? আল্লাহ বলছেন মা বাপের খেদমত করো। আমার ইবাদতের পরে আল্লাহর পরেই স্থান কার? চিল্লায় বলেন। আমাদের লোকেরা বোঝে না, না বুঝা চলে যায় ভালো কোনো খাবার, ভালো কোনো ফল কোন হযরত, কোন পীর সাহেবের দরবারে নিয়ে হাজির করলে, হ্যাঁ দেন, পীর সাহেবকে হাদিয়া দিবেন, দেন, কিন্তু আগে দিবেন মায়ের। আপনার কাছে, সন্তানের কাছে সব থেকে বড় পীর হচ্ছে মা। বলেন সব থেকে বড় পীর কে? মা আর বাবা। মা আর এই দুজন হচ্ছে আপনার কাছে সব থেকে বড় পীর। পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না? আলেম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না? সন্দেহ আছে। 50-50। দোয়া কবুল হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে। কিন্তু মা বাপ যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। 100% দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য, যখন দোয়া করে, বন্দুক দিয়া গুলি করলে সেই গুলি তার লক্ষ্য বস্তুর কাছে যেতে যত না দেরি হয়, মা বাপের দোয়া বা বদদোয়া আল্লাহর দরবারে থেকে দ্রুত গতিতে চলে যায়। মাকে খাওয়াও। বুড়া মা আছে না? বলেন আছে না? মা যখন বুড়া হয়ে যায়, বউয়ের কথা মতো সন্তান
মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মুখ মলিন করে থাকে, কথা বলে না, আর মনে মনে বলে, প্রকাশ্য বলে, অনেকের সামনে বলে, বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তুমি কারে মরতে বলো? কারে মরতে বলো? তোমার মা তোমার যখন অসুখ হয়েছে, যত্ন করেছি, বুকের সাথে আগলায় ধরেছে, সারা রাত শেয়ারে বসে বসে, বিদ্যুৎ ছিল না ঘরে, কেরোসিনের ল্যাম্প জ্বালায়া, চেরাগ জ্বালায়া কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আর শেষ রাতি দুইখানা হাত রব্বুল আলামিনের দরবারে তুলে দিয়ে কেঁদেছে, রব্বুল আলামিন, আমার বাঁচাধনকে আমার জীবনের বিনিময় আল্লাহ তুমি বাঁচাইয়া দাও। যে মা বললেন, আমার জীবনের বিনিময় আমার ছেলে তুমি বাঁচাও, মেয়েরে বাঁচাও, সেই ছেলে বড় হইয়া বউয়ের পাগল হইয়া বলে, বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাকে সম্মান করুন, মাকে ভালোবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি সমগ্র মানব গোষ্ঠীকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের ওসিয়ত করছি, তোমরা তোমাদের মা বাপকে সম্মান করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টা মাস বুকের দুধ দিয়ে তোমারে মানুষ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মা বাপ যদি হাত তোলে, চোখ দিয়া পানি পড়ে, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই দরগায় আপনারা যান, হযরত বাইজিদ বুস্তামি যখন ছোট্ট ছিলেন, তার মা অসুস্থ, গভীর রাত্রে মা জেগে বলছে, বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি, একটু পানি পান করাও। বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই, বাইরে কোথা থেকে পানি জোগাড় করলেন, এসে দেখেন মা ঘুমায় গেছে। শীতের রাত, বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে। ফজরের সময় মায়ের ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো। বাইজিদ তুমি দাঁড়ানো কেন? কাঁপতেছো কেন? ছেলে বলছে, মা আপনি পানি চাইছিলেন। তা পানি চাইছিলাম, তা কি হয়েছে? তা আমি তো ঘরে পানি পাইনি, দূরে গিয়ে পানি আনছি, আনি দেখে আপনি ঘুমাই গেছেন, আমারই উঠাও নাই কেন? আপনার ঘুমের ক্ষতি হবে। তা তুমি নিজে ঘুমাও নাই কেন? এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি, তাহলে তো আপনার কষ্ট হবে। সেই জন্য মা আমি দাঁড়াই রয়েছি, আপনি পানি খাবেন, সেই পানি নিয়ে। বাইজিদের মা হযরত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উযু করে নিজে নামাজ পড়লেন। নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে, আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই? সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য মা বাপকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছেন। এমনকি মা বাবার সামনে চোখ মোটা করে কথা বলবে না, চোখ মোটা করে মা বাবার সামনে কথা বলবে না। আল্লাহ ইচ্ছা করলে চোখ অন্ধ করে দিতে পারেন। পীরের সামনে যত গিয়ে মহব্বত করে ঘাড় কাট করে বসো, তোমার বড় পীর, তোমার মা, তোমার বাবা, তাদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, কলজা দিয়ে মহব্বত করো। মা বাপকে একটা কথা বিশ্বাস করুন, মনে রাখেন, মা বাপকে যে যত বেশি সম্মান করবে, মহব্বত করবে, মর্যাদা দেবে, তার জীবনে সম্মানের আর রুজির কোনো অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, বান্দারে মা বাবার সামনে শক্ত করে কথা কইস না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো আর আমার কাছে দোয়া করো। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখাই দিলেন বান্দারে দোয়া কর, আয় আমার রব, আমার মা বাপ আমাকে যেমন ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো তুমি আমার মা বাপকে সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন। এই দোয়া প্রত্যেক নামাজের পর আপনারা পড়বেন। মনে থাকবে ভাই? জোরে বলেন, মনে থাকবে? আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, মা হিসাবে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করে দিলেন। নারীর তিনটা স্তর বললাম, কন্যা, বধূ, মাতা। তিন স্তরে ইসলাম যে মর্যাদা দিয়েছে, এর থেকে বেশি মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে না। এখন এই নারীদেরকে যাদের এত মর্যাদা আল্লাহ দিলেন, মর্যাদা তো এত বাড়াই দিলেন, সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে লোকের মায়ের পায়ের তলে তার সন্তানের বেহেশত আল্লাহ ঢুকাই দিলেন। সম্মান করো, মর্যাদা করো। যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, আজকের রাতে মায়ের কাছে গিয়ে, বাপের কাছে গিয়ে পাও দুটো জড়ায় ধরো আর বলো, আব্বা আম্মা আমি তো ভুল করছি, বেয়াদবি করছি, বুঝি নাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মাফ করে দেবে না? দিবে। মা বাবার চাইতে সন্তানের জন্য কল্যাণকামী কে আছে? বল কথা মতো, খবরদার কখনো মা বাবার সাথে নাফরমানি করবেন না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে। কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন। মেয়ে লোকদেরকে বলা হয়েছে, মুমিনা নারী তোমরা তোমাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো, এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো, যা মানুষকে দেখিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওই জাহিলিয়াতের যুগে যে ধরনের সাজসজ্জা করে রাস্তায় বেরোতো, ঠাক ঠামক করত, রূপচর্চা করত মানুষের সামনে, পরপুরুষের সামনে, জাহিলি যুগের মতো তোমরা বেরিও না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো, লেখাপড়া করো না, চাকরি বাকরি করো না, এটা কিন্তু নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীরা ব্যবসা করেছেন। কেউ আতরের ব্যবসা করেছেন, কেউ ফলের ব্যবসা করেছেন, কেউ খেজুরের ব্যবসা করেছেন, এবং এই মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন। যুদ্ধাহত সৈন্যদেরকে নার্সিং করেছেন, যুদ্ধের ময়দানেও তারা কাজ করেছেন। কাজী ঘরের মধ্যে থাকো, তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ, যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে। যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও, বোরখাটা পরলে ওইটা একটা ঘরের মতো, বোরখার দরজাও আছে, জানালাও আছে, আছে না? যেখানে সুযোগ আছে জানলা খুলে দেন, মুখের কাপড়টা উঠাইয়া দেখেন যেখানে সুযোগ আছে, আর যেখানে সুযোগ নাই জানলা বন্ধ করে দেন, ঠিক না? এই বোরখা পরতে বলা হয়েছে, বোরখা পরে চলবেন। এই বোরখাটা একটা নিয়ামত। বাংলাদেশ নিয়ে কথা বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে অ্যাসিড পড়েছে, একটা দৃষ্টান্ত চাই। আপনারা বলেন আমাকে যে বোরখা পরা একটা মেয়ে লোকের মুখে অ্যাসিড পড়েছে, প্রমাণ দেন। পারবেন প্রমাণ দিতে? পারবেন? কেন পারবেন না বলেন? কারণটা কি? কারণ হলো এই, মেয়ে লোকটা যখন বোরখা পরলো সে আল্লাহর হুকুম পালন করলো। কার হুকুম পালন করেছে? আর তখন আল্লাহর দায়িত্ব হয়েছে নারীর সতীত্বের এবং তার শরীরের হেফাজতের দায়িত্ব নেওয়া। এই জন্য বোরখা পরা নারীর মুখে অ্যাসিড পড়ে না। মা বোনেরা যারা আজকে রাস্তায় বসে, প্যান্ডেলে বসে, বিভিন্ন জায়গায় বসে, বাড়িতে বসে আমার কথা শুনছেন, আমি মা বোনদেরকে বিনীতভাবে আরজ করি, যখন আপনি বোরখা ছেড়ে, যে সব মেয়েরা রূপচর্চা করে চুল পিছনে ছেড়ে দিয়ে লিপস্টিক লাগায়া রূপচর্চা করে যখন কোনো দোকানে যায়, তখন দোকানের সেলসম্যান বলে, ভাবি আসেন আসেন, এই শাড়িটা পরলে আপনার দারুণ মানাবে। আরে শয়তান, শাড়ি বদলে মানাবে কিনা তার স্বামী বলবে তুই কেনা।
তো এখন দোকানদার যদি ভাবি বলে তাতে কি মর্যাদা বাড়ে? বাড়ে না। আপনি দেখেন বোরখা পরেন, চাদর পরেন, দোকানে যান, দোকানি বলবে খালাম্মা, চাচি আম্মা, বসেন বসেন, সম্মান করে বসতে দেবে এবং আপনার সামনে কাপড়গুলি খুলে ধরবে যেটা আপনার প্রয়োজন দিবেন। তাহলে বোরখা কি সম্মান কমায় না বাড়ায়? কমায় না বাড়ায়? মা বোনেরা বোরখা পড়ুন, চাদর পড়ুন। আপনার মেয়ে কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, যেসব বয়সপ্রাপ্ত মেয়ে আছে, আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে পরে মাথাটা, বুকটা, গলাটা ঢাকা হয়ে যায়, এমন একটা চাদর পরো। এই চাদর পরা মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের জন্য কি? প্রিয় ভাই সব, নারীর জন্য আল্লাহ পর্দা করেছেন, আর এই পর্দা হলো তাদের জন্য নিয়ামত। সেই নিয়ামত তারা ধারণ করবেন, আল্লাহ তাহলে সন্তানগুলো ভালো বানাই দিবেন। কোন আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, মৃগনাভি কস্তুরী ছাগলের পেটে হয় না হরিণের পেটে হয়? হরিণের পেটে হয়। হরিণ থাকে কোথায়? গাছের মধ্যে, পর্দার আড়ালে। ছাগল থাকে কোথায়? মাঠে ঘাটে, পথে ঘাটে, যেখানে সেখানে। কাজে ছাগলের মৃগনাভি তো ভালো, দড়ি ধরলেও গোসল ওয়াজিব হয়ে যায়, দুর্গন্ধের খেলা। আর জঙ্গলের ভিতরে হরিণ থাকে, মৃগনাভি কস্তুরী আল্লাহ দান করেন, যার সুগন্ধ এখানে নাড়া দিলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে। আল্লাহ নিয়ামত, পর্দায় থাকে। নারীদেরকে আল্লাহ পর্দায় থাকতে বলেছেন। এই পর্দায় থাকলে পরে কস্তুরী সম সন্তান আল্লাহ দান করবেন। আর যদি পর্দায় না থাকে, যে সন্তান হবে হবে মিস্টার বল্টু বাবু, মন্টু মিয়া। ভয় ছোট মানুষ অস্থির, তার চোখ গর্তের ভিতরে কি খাইছে, চোখ গেছে গর্তের মধ্যে। 2 কেজি চাউল বাবা যায় 2 চোখে, চুল মাথা দিয়ে ঝুলানো। প্যান্ট পরছে, সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহ জানে। জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো, গলায় এত বড় মোটা সেট, জাহান্নামের আগেই সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, জাহান্নামের শিকল আগেই পড়ছে গলায়। রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে, বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও, এই শয়তানের যে মায় পেটে রাখছে তার কলেরা দাও, আর বাপের বসন্ত দাও। আর ছেলে যদি ভালো হয়, মানুষে দোয়া করে, আরে এই ছেলেটা এত ভালো, আল্লাহ এই ছেলেটির প্রতি রহম করো, এই ছেলের যে মায় পেটে রাখছে সে মায়ের রহম করো, ওর বাপের রহম করো। সুবহানাল্লাহ। নেক সন্তান পাওয়ার জন্য পর্দায় থাকা আপনার জন্য জরুরি। মা বোনেরা পর্দায় থাকুন এবং নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখাবেন না।